কি গো, বাজার থেকে সিজনের পাঁচ মেশালি সবজি নিয়ে এসে একটু পাঁচ ফোড়ন দিয়ে রান্না করে দিও না। হ্যাঁ, একদম। এগুলো তো তরকারি খেতে আমারও খুব ভালো লাগে। আজকে আমার বর যা যা সবজি এনেছে সব একেবারে আমি কেটে নিয়েছি। কেটে কড়াইতে সামান্য তেল আর লঙ্কা দিয়ে সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আমি এখানে আলু, পটল, তারপর হচ্ছে বরবটি, বেগুন, মূলো, যা মিষ্টি আলু, যা যা সবজি পেয়েছি সব দিয়েছি টমেটো দিয়ে ভালোভাবে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যাঁ, মূলোগুলো আমি দেওয়ার সময় আগে একটুখানি জলে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে মূলোগুলোকে এখানে আমি অ্যাড করেছি। দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়ে আমি এবার রান্নাটা বসিয়ে নিয়েছি। এটা খেতে অসম্ভব ভালো লাগে, কারণ শীতের সবজি একটা অন্যরকমই টেস্ট। তার মধ্যে যদি এরকম পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করা যায় কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, তাহলে তো আর দেখতে হবে না। আপনারা শীতের সকালে এটা ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। কারণ খেতে দুর্দান্ত লাগবে। এটা বাচ্চারাও খেতে পারবে, কারণ ঝাল খুব একটা থাকে না, মশলা খুব একটা থাকে না, রিচও হয় না, তেলও থাকে না। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই এটা খেতে পারবে খুব মানে আনন্দ সহকারে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। ব্যাস দেখুন, কথা বলতে বলতে রান্না মোটামুটি হয়ে গেছে। আর হ্যাঁ, এদিকে আমি একটু বড়ি ভেজে নিয়েছিলাম। বড়ি ভেজে নিয়েও সেই তরকারিতে আমি যোগ করেছি। এবার আমি আলাদা একটা কড়াইতে একটুখানি পাঁচফোড়ন সম্বার হিসাবে ভেজে নিয়ে সেই যেই তরকারিটা করে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। শেষে যদি এই তরকারিটার লাস্টে যদি একটু সম্বার হিসাবে দেওয়া যায়, একটা অন্যরকমই গন্ধ আসে। তার উপরে একটু ঘি দিয়েছি, একটু গরম মশলা, আর একটু দিয়েছি আমি ধনেপাতা কুচিয়ে। আমাদের রান্না একদম রেডি। আমি তো এই রান্না একদম দুবেলার জন্য করে নিয়েছি, সকালেও খাবো আবার রাত্রিরেও খাবো। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে দেবেন। থ্যাংক ইউ।